আমরা কাজ করছি আসলে এটা একটা আইটি কোম্পানি বেসিক্যালি জিনিয়াস ফার্মস লিমিটেড। মূলত এটার একটা সিস্টার অর্গানাইজেশন বলি অথবা একটা প্রোডাক্ট বলি ডক্টর চাষি। ডক্টর চাষি আসলে মোবাইল একটা অ্যাপস, একটা সিস্টেম। এই অ্যাপসটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি দ্বারা পরিচালিত হয়। তো এটার মধ্যে মজাটা হয়েছে যে এই অ্যাপসটা সারা বাংলাদেশের কৃষকরা একেবারে ফ্রিতে ব্যবহার করতে পারে। কৃষক এবং বিজ্ঞানী, ছাত্র, শিক্ষক সবাই ব্যবহার করতে পারে। এবং এটার মধ্যে যখন সে এটা ডাউনলোড করবে গুগল প্লে স্টোর থেকে, সে সাথে সাথে যখন কোনো আপনি ধরেন যে মরিচ গাছ, কলা গাছ, ধান গাছের সমস্যা, বিভিন্ন রোগ পোকামাকড়, সেই পোকামাকড়ের সমস্যাটার যখন ছবি তুলবে তখন সাথে সাথে সে বলে দিবে যে ওইটা কী রোগ অথবা কী পোকামাকড়, এবং বলে দিবে যে এই পোকার জন্য বা ওই রোগের জন্য কী পরিমাণ অর্গানিক ব্যবস্থাপনা নিতে হবে, অর্গানিক সলিউশন কী এবং রাসায়নিক সলিউশন কী, এবং সেই রাসায়নিক পণ্যটি তার এই মোবাইলের কোন কাছাকাছি কোন দোকানে পাওয়া যাবে সেটাও লোকেট করে দিবে। অর্থাৎ কৃষক খুব সহজে তার আর্থিক সাশ্রয় কমবে এবং তার ফসল ভালো থাকবে, এবং তার যে এই যে অযাচিত কীটনাশকের যে ব্যবহার সেটাও কমে যাবে এবং ফার্মার হয়রানি কমে যাবে, ফার্মার আর্থিকভাবে লাভবান হবে, পরিবেশ ভালো থাকবে এবং আপনারা পাবো একটা নিরাপদ খাদ্য। আমরা এই মুহূর্তে আমাদের বেশ কিছু ক্যাম্পেইন বলবো নাকি আমরা প্রচার বলবো আছে, সেটি খুবই অনানুষ্ঠানিক এখন পর্যন্ত। কীরকম, যেমন মনে করেন আমরা বাংলাদেশের বিভিন্ন রকমের ফেয়ার যে হয়, যে কৃষি মেলা, ফল মেলা, তারপর এই ধরনের প্রযুক্তি মেলা, স্টার্ট আপ মেলা, এই মেলায় আমাদের এই ইনোভেশনটি আমরা তুলে ধরি এবং সেখানে বিভিন্ন মিডিয়া, আপনাদের মতো বিভিন্ন মিডিয়ারা এই প্রযুক্তিগুলোকে তারা তুলে ধরে জাতির কাছে, এবং সে দিয়েই আমরা কিন্তু 4 বছরে এখন বর্তমানে 72,000 কৃষক এটি ব্যবহার করে, এবং আমাদের গত কালকে পর্যন্ত প্রায় 40,000 লোক প্রত্যেক দিন এটিকে সার্চ করে। এটি কিন্তু আসলে আমাদের এক ধরনের মিডিয়া ভাইদের সহায়তা এবং আমাদের এই মানুষের মধ্যে যে রিসার্চ ইনস্টিটিউট, তারপর বাংলাদেশ কৃষি গবেষণা, ধান গবেষণা এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, তাদের সাথে আমাদের এমইউ আছে, যার কারণে তারাও কিন্তু এটার অ্যাকনলেজমেন্ট দিয়ে যাচ্ছে।